জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী উপজেলা কর্তৃক আয়োজিত মিরপুরের বুড়াপাড়া এলাকার জামাত কর্মী শহীদ খোকন মোল্লা হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলা আমির জনাব আফতাবউদ্দিন, আজকের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দোকানদার ভাইয়েরা, প্রিয় ব্যবসায়ী বিন্দু এবং কুমারখালী জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, যেখানে শহীদের রক্ত ঝরে সেখান থেকে জালিমের বিদায় ঘটে। কুষ্টিয়ার মাটিতে শহীদ খোকনের রক্তের বিনিময়ে সকল জালিমকে বিদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি, দীর্ঘ 15টি বছর সংগ্রাম আন্দোলন করে আমরা এদেশের মাটি থেকে একটা জালেমকে বিদায় করেছি। এই জালেমকে বিদায় করতে যে এদেশের হাজার হাজার ছাত্র জনতার জীবন দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার পরিবেশ আমরা চেয়েছিলাম। এই পরিবেশে আসার পরে আমরা লক্ষ্য করলাম যে একদল পালাইছে, আর এক দলের নতুন করে তিষ্টা শুরু হয়েছে। তারা চাঁদাবাজি, তারা দুর্নীতি, তারা বাড়ি দখল, তারা জমি দখল, তারা ঘাট দখল থেকে শুরু করে সকল প্রকার জুলুম আবার শুরু করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী একটা কথা বলেছেন। উনি বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমাদের দেশে একটা কথার প্রচলন আছে যে কয় ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। এইটা তাই হয়েছে না? একদল মনে করছে আমার বলতেছে, যদি কেউ দুর্নীতিবাজ হয় আর সেই দুর্নীতিবাজের বিরুদ্ধে কেউ বক্তব্য দেয়, নাম না দিলেও মনে করে আমার বলতেছে। প্রিয় উপস্থিতি, আমার মসজিদের এক মুসল্লি আমাকে ফাঁকে ডাকে বলতেছে যে ভাই আপনার এই ইমানটা বাদ দেন। আমি বললাম কেন? বলতেছে আমার দিক কেমন করে টেরে টেরে টাকায় আর মিটমিট করে হাসে আর সুদের ওয়াজ করে। তাই বললাম যে তুমি কি সুদ খাও নাকি? না না, আমি সুদ খাই না। তাহলে ইমানের বাদ দিবাকে, ইমান তো সুদখোরের বিরুদ্ধে বলতেছে, ইমান তো তোমার নাম ধরে বলতেছে না। এই বাংলাদেশে যাদের গা জ্বালা ধরতেছে তারা আগামী দিনের দুর্নীতি করার চেষ্টা করতেছে। প্রিয় দেশবাসী, জামাত ইসলামীর জন্ম বাংলাদেশের থেকে দুর্নীতি মুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেয়া। এই কল্যাণ দেশে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে, সকল ক্ষেত্রে একটা কল্যাণকর পরিবেশ দান করা। এরই অংশ হিসাবে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে চাই। এজন্যই আমরা স্কুলগুলোতে একদল সৎ মানুষকে দিয়ে কমিটি গঠন করতে চাই। এটা কি আমাদের কোনো অন্যায় ছিল? ওই বুড়াপাড়া মিল্টন হাই স্কুলে আমরা একজন সৎ মানুষকে দিয়ে ওখানে কমিটি গঠন করতে চেয়েছিলাম। জাসদের সন্ত্রাসী, এদেশের সবচাইতে কলঙ্কিত একজন রাজনীতিবিদ হাসানুল হক হিনুর আশীর্বাদ পুষ্ট সন্ত্রাসী নাসির, সে হুমকি দিয়েছে যে এখানে আমি ছাড়া আর কেউ মনোনয়ন জমা দিতে পারবে না। জামাত ইসলামী কি কারোর রক্ত চক্ষুকে ভয় পায় নাকি? জামাত ইসলামী তার সেই কথাকে তোয়াক্কা না করে সেখানে মনোনয়ন জমা দিতে গিয়েছে, কমিটি জমা দিতে গিয়েছে। তখন তারা সেখানে আপোষের কথা বলে আমাদের সাথে বসতেছে। আমাদের ওই এলাকার গণমানুষের নেতা, আমাদের জেলা নায়েবে আমির জনাব আব্দুল গফুর সহ সবাই উপস্থিত হয়েছে। তখন তারা আতর্কিত আক্রমণ করেছে। জামাত ইসলামের নেতা কর্মীরা প্রথমে তাদেরকে হতচকিয়ে গেছে, পরে খালি হাতে তাদের প্রতিরোধ করেছে। তারা
উপস্থিতি। এর মাঝেই 30-35 জন আহত হয়ে যায়। আমাদের খোকন মোল্লা ভাই গুরুতর আহত অবস্থায় ঢাকাতে পাঠানো হয়। সেখানে সে শাহাদাত বরণ করে। শাহাদাত বরণ করার পরে যারা খোকন মোল্লাকে হত্যা করেছে তারা সব ল্যাজ গুটিয়ে এলাকা থেকে পালাতে বাধ্য হয়েছে এলাকা থেকে। আমরা ইচ্ছা করলে ওদের বাড়ি ঘরগুলো ভেঙে ঘুরাইয়ে দিতে পারতাম। আমরা ইচ্ছা করলে ওদেরকে এলাকা ছাড়া করে দিতে পারতাম। কিন্তু জামাত ইসলামী কোনো প্রতিশোধ হিংসার রাজনীতি করে না। যদি জামাত ইসলামী এটা করত তাহলে ওদের বাড়ি ঘরের একটা ইটও এলাকায় খুঁজে পাওয়া যেত না। প্রিয় উপস্থিতি, এরপরে আমরা কি দেখলাম? সাংবাদিক সম্মেলন করছেন নাসির, সন্ত্রাসী নাসির সাংবাদিক সম্মেলন করছেন। তার দুই পাশে দুইজন হাতিয়ার হিসাবে দুইজন বিএনপির নেতা বসে আছেন। বিএনপি নেতা রওশন এবং বিএনপির নেতা মুসা। ও যদি বিএনপির কর্মী হয় তাহলে বিএনপির এই দুই নেতাকে গ্রেফতার করতে হবে। এদেরকে গ্রেফতার করে রিমান্ডে আনলে এই খুনের মূল তাকে খুঁজে পাওয়া যাবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এই দুই নেতাকে নিয়ে বসে বসে চা খাচ্ছেন আর আড্ডা দিচ্ছেন, এইটা বরদাস্ত করা হবে না। জামাত ইসলামের কর্মীরা ধৈর্য ধরছে, কিন্তু যদি প্রতিরোধ করে আপনারাও রাস্তায় বেরোতে পারবেন না। কোন নেতাকে নিয়ে চা খাবেন আর তারা মানুষকে হত্যা করবে, এইটা মেনে নেওয়া হবে না। আমরা অবিলম্বে আমাদের খোকন মোল্লা হত্যাকারীদেরকে খুঁজে বের করে তাদের ফাঁসির ব্যবস্থা করার দাবি জানাই। আমরা এখনো মাঠে নামি নাই। আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা যদি মাঠে নামি আপনারা ঠেকাতে পারবেন না। শিবিরের স্লোগানটার কথা মনে রাখবেন, যারা সন্ত্রাসী করতেছে, ধরে না রে ধরে না, ধরলে শিবির সারে না। আমরা যদি ধরার জন্য বের হই পালাবার পথ আপনারা খুঁজে পাবেন না। প্রিয় দেশবাসী, প্রিয় কর্মী ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই খোকন মোল্লা হত্যার বিচার হোক, এটা আপনারা চান কিনা? চান তো? খোকন মোল্লা হত্যাকারীকে হত্যা করে না এদেশে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে আমরা এদেশে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমরা এদেশে একটা ইনসাফ ভিত্তিক, একটা ন্যায় নীতি, ন্যায়নিষ্ঠ একটা সমাজ এদেশের মানুষকে উপহার দিতে চাই। আর এটা দিতে হলে কোনো প্রতিহিংসা নয়, কোনো ভাঙচুর নয়, কোনো চাঁদাবাজি নয়। আমরা আমাদের আদর্শ দিয়ে, আমরা আমাদের চরিত্র দিয়ে, আমরা ইসলামের আদর্শ দিয়ে দেশকে জয় করতে চাই। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যে সকল ভাইয়েরা দুর্নীতি করতেছেন, যে সকল ভাইয়েরা চাঁদাবাজি করতেছেন, যে সকল ভাইয়েরা মনে করতেছেন জামাত ইসলামীকে ফু দিয়ে উড়াইয়ে দেওয়া যাবে, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, 15 বছর ধরে আওয়ামী লীগ আমাদেরকে উড়াইয়ে দিতে চেয়েছে। তাদের হাতে সেনাবাহিনী ছিল, তাদের হাতে পুলিশ বাহিনী ছিল, তাদের হাতে র্যাব ছিল, তাদের হাতে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল। তারা জামাত শিবিরের একটা নুমাও সুদা করতে পারে নাই। তোমরা তো চুনো পুটি মনে করি আমরা, প্রয়োজনে আমরা মাঠে নামবো। আমরা চাইলে দেশে সন্ত্রাস হোক, আমরা চাইলে কোন রাজনৈতিক দলের কারণে এদেশের সাধারণ মানুষ অসুবিধা ভোগ করুক। আমরা এজন্য এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় দেশবাসী, আমরা এই দেশটাকে একটা সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হলে যারা এখনই চাঁদাবাজি করে উড়াই মরতেছে, আপনারা দেখেছেন গতকালকে ঢাকার বাবুরহাটে বিএনপি মারামারি করে মারা গেছে। বিভিন্ন জায়গায় মারামারি করতেছেন। আপনারাই যদি মারামারি করে মরে, আমাদের কাছে আসার দরকার না, আপনারাই ধ্বংস হবেন। অর্থাৎ চাঁদাবাজি বন্ধ করেন। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আমার কাছে মনে হয় যারা বিএনপি করে, যারা প্রকৃত দল করে, তারা চাঁদাবাজ হতে পারে না। যারা প্রকৃত দল করে তারা
কখনো সন্ত্রাসী হতে পারে না। যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, তারা কোন দলের কর্মী হতে পারে না। তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু, তারা এই জনতার শত্রু, অর্থাৎ তারা বিএনপির ভাইদের শত্রু। আর তারা আপনাদের মধ্যে ঢুকে আপনাদেরকে সহ এই দেশের নতুন অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। আপনারা যদি তাদের প্রশ্রয় দেন, তাহলে তাদের সাথে আপনারা ওই দেশ থেকে ভেসে যাবেন। আওয়ামী লীগের পালানোর জায়গা ছিল মামাবাড়ি। যদি এই সন্ত্রাসী, এই দুর্নীতিবাজ, এই চাঁদাবাজদেরকে আপনারা আশ্রয় দেন, আপনাদের পালানোর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে শত্রু ভাবি না, আমরা আপনাদেরকে বন্ধু ভাবি, আমরা আপনাদেরকে